আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ রয়েছেন। আমি আজকে বাংলাদেশের একটি কমন সিনারিও নিয়ে কিছু কথা বলবো। আমাদের বাংলাদেশে একটি জিনিস কমনলি দেখা যায়, সেটা হচ্ছে যে কারো পেটের সমস্যা হলেই আমরা কিন্তু খুব সহজে একটা ওষুধ গ্রহণ করে ফেলি, সেটা হচ্ছে পিপিআই বা গ্যাসের ওষুধ। কিন্তু আমরা কি জানি এই পিপিআই বা গ্যাসের ওষুধ দীর্ঘদিন যাবৎ গ্রহণের ফলে আমাদের শরীরে কি কি প্রভাব পড়ে? চলুন আজকে জেনে নেই দীর্ঘদিন যাবৎ এই পিপিআই গ্রহণের ফলে আমাদের শরীরে কি কি ধরনের প্রভাব পড়ে। দীর্ঘদিন যাবৎ পিপিআই গ্রহণের ফলে আমাদের শরীরে ভিটামিন বি 12 এর অ্যাবজর্পশন কমে যায় এবং দেখা যায় ভিটামিন বি 12 এর ঘাটতির ফলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দিতে পারে। এছাড়াও দেখা যায় যে অনেকের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই মিনারেলসগুলো অ্যাবজর্পশন কমে যায়, ফলে হচ্ছে অস্টিওপোরোসিস, বোন ফ্র্যাকচার এবং ক্ষয়রোগের মতো মারাত্মক রোগ হতে পারে। দীর্ঘদিন যাবৎ পিপিআই গ্রহণের ফলে আমাদের পাকস্থলীতে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, যেমন ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি নামক একটা ব্যাকটেরিয়া রয়েছে, সেটা কিন্তু ওভারগ্রোথ হতে পারে এবং ক্রনিক ডায়রিয়া তৈরি করতে পারে। এছাড়াও আমাদের শরীরে যে নর্মাল ফ্লোরা রয়েছে তার কিন্তু ইমব্যালেন্স হয়ে যেতে পারে। আর দীর্ঘদিন যাবত যদি কেউ এই গ্যাসের ওষুধ সেবন করে তাহলে তার অ্যাক্লোরোহাইড্রিয়া হওয়ার একটা চান্স থাকে, অর্থাৎ অ্যাসিডির পরিমাণ আমাদের স্টোমাকে খুবই কমে যায় এবং অ্যাক্লোরোহাইড্রিয়া তৈরি করে এবং গ্যাস্ট্রিক কার্সিনোমা হওয়ার একটা সম্ভাবনা থাকে। দীর্ঘদিন যাবত যদি কেউ পিপিআই গ্রহণ করে তাহলে তার কিডনি ডিজিজ, লিভার ডিজিজ ইত্যাদি হতে পারে। অনেক ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে এবং লিভার এনজাইম বেড়ে যেতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ যদি কেউ পিপিআই গ্রহণ করে তাহলে তার কিন্তু মেমোরি ইম্পেয়ারমেন্ট হতে পারে, অর্থাৎ সে ভুলে যাওয়ার রোগে ভুগতে পারে, অথবা দেখা যায় তার কিন্তু কার্ডিওভাস্কুলার একটা রিস্কও থাকতে পারে। তাই ডাক্তার পরামর্শ ছাড়া দীর্ঘদিন যাবৎ গ্যাসের ওষুধ সেবন থেকে বিরত থাকুন। কিছু ক্ষেত্র রয়েছে যেখানে ডাক্তার পরামর্শে দীর্ঘদিন যাবৎ গ্যাসের ওষুধ সেবন করা লাগে, সেসব ক্ষেত্রে কখনোই ডাক্তার পরামর্শ ছাড়া এই গ্যাসের ওষুধ দীর্ঘদিন সেবন করবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।